আচ্ছা, আপনারা অনেকে আমারে এই প্যানেলটা সম্পর্কে কিছু তথ্য দিতে বলছেন, তো তাই নিয়ে মোটামুটি একটা ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। এই প্যানেল আইএনএস প্যানেল, নিচে এখানে আপনারা অ্যাকাউন্ট টেস্ট করার জন্য এখানে ডেমো ইমেল টিমেল পেয়ে যাবেন। এখানে তা দিয়ে ফিল আপ করে নেবেন। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে তারপর আপনাদের টোটাল যে ফিচার্সগুলো ওইগুলো দেখাচ্ছি, কীভাবে নম্বর নিতে হয়, প্লাস ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করার সিস্টেম A to Z দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতেই। সো আমি আমার অ্যাকাউন্টে চলে আইছি। আগে পরে আমি একটা ভিডিও দিছিলাম, সেটা পাকিস্তানি কয়েকজন রিকোয়েস্ট করছিল, এই কারণে এটা আমি বানাইছি। সো এটা আমার অ্যাকাউন্ট। এইটা দেখতে পাচ্ছেন যে আজকে আমি কোনো কাজ করি নাই, তো টুডে ওটিপি ফাঁকা আছে। আমার ব্যালেন্স এইটা। দু একদিন কাজ করি নাই, আজকে টোটালি কাজ করা হয় নাই। এগুলো ইউজারদের দিয়ে রাখছি কখনো টেস্ট করার জন্য। লাইভ অ্যাক্টিভ SMS এগুলো এখান থেকে এইটা যে বলতে পারেন যে কনসোল টাইপের, মানে আপনার আইভাস প্যানেলে যেমন দেখা যায় যে কোন অ্যাপসে বা কিসে কাজ হচ্ছে, তো এটাও দেখা যাবে এরকম কিসে কাজ হচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের কি একটা ডেটা A to Z, মানে সেই লেভেলের আর কি। এইখানে দেখতে পাচ্ছেন তো, মানে পুরো রেঞ্জটা তো আর দিয়ে দিবে না, জাস্ট সিগন্যাল মানে বোঝার মতো, আপনি বুঝতে পারবেন সেই ইসের মতো আর কি এখানে দিয়ে দিছে। তো এই ড্যাশবোর্ড আপনারা একটু গাঁটাই গুটাই নিন কীভাবে কী করতে হয়। মাই ইউজারে আমি একটু দেখাই দিই কীভাবে কী করবেন। এইখানে আপনি যতগুলো আপনার ইউজার বানাইছেন তো তাদের দেখতে পারবেন, তাদের অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ, এডিট, নামসাম, তারপরে এখান থেকে ব্যান করতে পারবেন। এই যেমন আমি অ্যাকাউন্টটা ব্যান করে দিলাম, মানে ব্লক, আবার আনব্লক করে দিলাম, ডিলিট করে দিতে পারবো সরাসরি। আবার এখানে অ্যাড নিউ ইউজার, এইখানে আপনি কাউরে ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিলে ধরেন তার নামটা লিখলেন, তার ইমেলটা দিলেন, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলেন, অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো আমি দেখাচ্ছি না, জাস্ট ধারণা দিয়ে রাখতেছি। এই যে CLI রেঞ্জ, তো এই প্যানেলে দুইটা জিনিস আপনার লক্ষ্য করতে হবে, সেইটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাড CLI রেঞ্জ। এইটাই কাজ কি, এটা হচ্ছে যেই রেঞ্জগুলা অ্যাক্টিভ আছে সেই রেঞ্জগুলাই এখানে ম্যানেজাররা দিয়ে রাখছে। অনেক প্যানেলে দেখতে পারবেন যে অনেক বিভিন্ন মানে মানে একসাথে 20-25 মানে 20-25 না, 50-60 প্লাস রেঞ্জ দিয়ে রাখে। তো এইটায় 23টা রেঞ্জ দিচ্ছে, কারণ এই 23টা রেঞ্জ এখন অ্যাক্টিভ আছে বিদায় 23টা রেঞ্জ দিয়ে রাখছে। সো এখানে টোটাল অ্যাভেলেবল নাম্বার মানে 5.5 লাখ নাম্বারই আছে আমাদের ইউজ করার জন্য। এখান থেকে রিকোয়েস্ট তো আমি এখানে বলছি কেন যে এই জায়গা এই পেজটা CLI রেঞ্জের পেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি তো জানেন না যে কোন রেঞ্জে কী কাজ হচ্ছে। ওই যখন আপনি ম্যানেজারদের গ্রুপ বা চ্যানেলে থাকবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের, সো ওইখানে এইগুলা দেখতে পারবেন যে কোন রেঞ্জে কী সে কাজ হচ্ছে, আর কীভাবে ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ, প্লাস কোন চ্যানেলে কীভাবে জয়েন করবেন A to Z একটু দেখাইব, জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন। এই যে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্টের বাটন এই যে দেখতেছেন, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট প্ল্যাটফর্ম 3টা। এখানে কোন কোন প্ল্যাটফর্ম বলতে তো আশা করি বুঝে ফেলছেন, যেহেতু এখানে ফেসবুক দেখছেন। সেক্ষেত্রে এখানে মান্থলি, উইকলি, অনেক সময় ভাই উইকলিতে রেভিনিউ অনেক কম থাকে। আমি সাজেস্ট করবো যে আপনাদের যে মান্থলিটা নিতে, আর পেমেন্ট কীভাবে নেবেন সেটাও এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। সো এখান থেকে আপনি নাম্বার নিয়ে নিতে পারবেন এরকমভাবে। এমন বসালেন যে আমার 500 নাম্বার লাগবে, সেন্ড রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট চলে যাবে। কিন্তু এখানে কথা আছে, সেটা হচ্ছে আপনি যে নাম্বারটা পাঠাইছেন, মানে রিকোয়েস্ট পাঠাইছেন, এটা সবসময় আপনার রিজেক্ট করে দেবে। তা এইখানে উপরে দেখেন এই যে একটা নোটিফিকেশন বার, এখানে দেখতে পারবেন যে রিজেক্ট করে দেয় প্রায়। কিন্তু ওই যে আমি অনেক আগে নিছি তো 1 ডে 3 ডে, তো এইগুলো হচ্ছে ম্যানেজারের থেকে আমি নিছি। ম্যানেজারে আমি রেঞ্জটা পাঠাইছি, ম্যানেজার আমার অ্যাকাউন্টে এই নাম্বারগুলো, এই রেঞ্জের নাম্বার 500 পিস নাম্বার অ্যাড করে দিছে। তো এইখান থেকে সরাসরি এটা, এখান থেকে যদি রিকোয়েস্ট পাঠিয়ে নেন অবশ্যই রিজেক্ট করতে পারে। 100%-এর 95% আপনি এখান থেকে নাম্বার নিলে রিজেক্ট খাবেন। তো এই দেখেন প্ল্যাটফর্ম এখানে 16টা, এই যে ইজিপ্টের এই রেঞ্জে 16টা প্ল্যাটফর্ম এখন অ্যাক্টিভ আছে। তো তার মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ আছে। তো আপনারা এই সেকশনে জাস্ট দেখবেন যে কোন CLI-গুলো আছে। যেমন এই যে একটা CLI দেখেন, ইথিওপিয়া,
42টা সিএল অ্যাক্টিভ ভাই, 42, মানে ধারণার বাহিরে। বুঝতে পারতেছেন হোয়াটসঅ্যাপ আপনাদের চাহিদা মতো যে জিনিসটা। ভালোই। ফেসবুক, হ্যাঁ ফেসবুকও আছে এখানে দেখছি। এই যে প্ল্যাটফর্মগুলো লক্ষ্য করবেন, বেনিল টেনিল কী কী দেওয়া, টিকটক, মানে জাস্ট একটু ঘাটাইলে ভালো বুঝতে পারবেন। কোনো জিনিস তো ঘাটানো ছাড়া পারবেন না, তো সব কিছু একটু ম্যানেজমেন্ট করে দেখবেন যে আসলে সার্ভারটা কেমন, কিভাবে কি করতে হয়। এখন দেখেন এইখানে যদি ধরেন 50টা থাকতো, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারতাম, বা এখানে আমরা সরাসরি রেঞ্জটা সার্চ করতে পারতাম। যেমন আমি এই রেঞ্জটা যদি এখান থেকে কপি করি, এখানে পেস্ট মেরে দিলাম, তো দেন রেঞ্জটা চলে আসে। তো কিছু কিছু জিনিস আছে একটু বোঝার মতো, একটু বুঝতে হবে, না হলে সরাসরি ভিডিও দিলে তো যদি নিজে না বুঝেন তাহলে ভিডিও দেখা তো কোনো লাভ হবে না। সো আমি জাস্ট ধারণা দিচ্ছি কীভাবে কী করবেন। তো আমি আশা করি বুঝতে পারছেন যে সিএলআই রেঞ্জটা কীভাবে কাজ করে বা এটার বিশেষত্ব কী। এইটা শর্টকাটে যদি বুঝতে চান, এইটা হচ্ছে যতগুলো রেঞ্জ থাকবে অ্যাক্টিভ সবগুলা আপনারা এখানে দেখতে পারবেন। তো সেইগুলো আপনারা এখান থেকে চেক করলেন যে হ্যাঁ কী কী প্ল্যাটফর্ম, হ্যাঁ আমার এই প্ল্যাটফর্মটা প্রয়োজন, আমি এই প্ল্যাটফর্মের নাম্বার নেব। তো এখান থেকে আমি রেঞ্জটা নিয়ে নিলাম, রেঞ্জটা নিয়ে ম্যানেজারে পাঠাই দিলাম। আবার এখানে ড্যাশবোর্ডে এখানে অ্যাক্টিভ যে সিএলআইগুলো, মানে কোনটায় কাজ হচ্ছে, সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। অ্যাজ আপনার মনে করেন এখন হোয়াটসঅ্যাপে মারবেন ট্রাফিক, তো তার সেজন্য এখান থেকে হোয়াটসঅ্যাপ ইথিওপিয়া টেলি এই প্রথম একটু দিয়ে বুঝতে হবে যে এটা কোটা কিসের সাথে ম্যাচ করে। বা এখান থেকে আপনি যদি কপি করেন সিএলআই রেঞ্জ এইখানে পেস্ট করে দেন, আশা করি আসবে। হ্যাঁ পেস্ট করলে দেন চলে এসে রেঞ্জ রিকোয়েস্টে যান, এখানে আমি বলছি যে হোয়াটসঅ্যাপ, আর হোয়াটসঅ্যাপ এখানে ড্যাশবোর্ডেও দেখাচ্ছে রানিং আছে, এই দেখেন ড্যাশবোর্ডেও রানিং আছে। তো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, মানে এভাবে একটু গাইডটা ফলো করতে পারেন, গাইডলাইনটা। এই সিএলআই রেঞ্জের বিশেষত্ব কি বুঝে ফেলছেন হয়তো। আর এটা হচ্ছে ক্লায়েন্ট সিস্টেম। ভাই ক্লায়েন্ট সিস্টেম আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে আপনারা বলেন যে ভাই সব কিছু তো ওকে, কিন্তু নিজের ওটিপি দেখবো কোথায়, যে কীভাবে কী আইসে না আইসে। তো ভাই এই যে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এখানে আপনার প্লাস আপনার ইউজারদেরও ওটিপি এখানে শো করবে। তো এই দেখেন এখান থেকে ইথিওপিয়ার ফেসবুক আমি প্রায়শ বোল্ট অ্যাপসে বেশি করছি, বা আমার ইউজার যারা ছিল তো তাদের নিয়ে বোল্ট অ্যাপসে একটু বেশি করা হয়েছে। আমার বোল্ট অ্যাপসে ওটিপিগুলো ভালো ঢোকে। তো এখান থেকে আপনি প্ল্যাটফর্মের নাম যেমন আপনি লেখলেন বোল্ট, ঠিক আছে, বোল্ট লেখে ইন্টারমাল লেখেন বোল্ট, সিএলআইতে যতগুলো আমি ওটিপি মারছি সবগুলো চলে আসে। তো ভাই রেভিনিউ কিন্তু ভাই মারাত্মক, দেখেন সব দেখতে পাচ্ছেন 14, 12, মানে প্রায়শই 14, আবার দু একটা একটু ব্যতিক্রম থাকতে পারে। এটা রেভিনিউগুলো এত সুন্দর, মানে বলার বাইরে। মাই নাম্বার, এটা হচ্ছে সেই মেইন জিনিসটা, মাই নাম্বার। এই যে দেখেন পেন্ডিং, একটু আগে আমি এইখান থেকে যে নাম্বারগুলো রিকোয়েস্ট পাঠাইছি মনে আছে তো, এখান থেকে আমি এই নাম্বার দিয়ে এখানে 520 একটা রিকোয়েস্ট পাঠাইছি আমি নাম্বার নেওয়ার জন্য। তো মাই নাম্বারে ওইটা শো করতেছে যে পেন্ডিংয়ে রয়েছে কটা, মানে এটা এখনও ম্যানেজার অ্যাপ্রুভ করে নাই। বুঝতে পারতেছেন তো, এটা অ্যাপ্রুভ করে দিলে আমাদের কাছে নাম্বারগুলো চলে আসতো এইখানে এরকমভাবে অ্যাড হয়ে যেত, এখানে যে এখনও পেন্ডিং। আর আমাদের এখানে নোটিফিকেশনও চলে আসতো যদি নাম্বারগুলো অ্যাড হতো। তো এখনও পেন্ডিংয়ে আছে, কারণ এটা আমি বলছি যে এইভাবে নাম্বার নিলে অধিকাংশ রিজেক্ট করার সম্ভাবনা থাকে। তো এইভাবে নাম্বার নেবেন না, সরাসরি নাম্বারটা রেঞ্জটা কপি করে ম্যানেজারে পাঠাইবেন। ম্যানেজার আপনারা অনায়াসে নাম্বার ভালো করে দিয়ে দিবে। আর যদি এখানে একটু ট্রাফিক দেখাইতে পারেন ম্যানেজারদের, তাহলে ভাই অবভিয়াসলি আপনাকে অনেক ভালো পরিমাণে সাপোর্ট দিবে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টে যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা আপনি এখানে করলেন, সার্চ করলেন। যেমন আমি এই যে ইথিওপিয়া টেলিকমে দিছি, পেস্ট করার সঙ্গে সঙ্গে ওই রেঞ্জের আন্ডারে আমার কতগুলো নাম্বার আছে, এই যে 110টা, এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার। আর এইটা হচ্ছে যে এই রেঞ্জের আন্ডারে কয়টা আছে। তো আমার ইথিওপিয়াতে 2টা রেঞ্জ, এই যে ইথিওপিয়া রয়্যাল, আরেকটা হচ্ছে ইথিওপিয়া টেলিকম। সো আমি এখানে আরেকটু জিনিস দেখাই দিই, এইটা সিলেক্ট করছেন বা এইটা সিলেক্ট করছেন, ডাউনলোড আগে পরে দেখছেন। এখান থেকে আপনারা এগুলো লিমিট বাড়াই সময় নেবেন যে আপনার অ্যাকাউন্টে টোটাল নাম্বার আছে কিনা। এটা হচ্ছে রিটার্ন টু অ্যাডমিন, মানে এটা দিলে সরাসরি আপনার নাম্বারগুলো ফেরত চলে যাবে। আর অ্যাসাইন টু ইউজার, এটা এখানে কিছু মানে বোঝার বিষয় আছে। অ্যাসাইন টু ইউজার আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনি, আচ্ছা এখান থেকে 25টা নাম্বার সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই রেঞ্জের যে নাম্বারগুলো এটা আমি নির্দিষ্ট একটা ইউজারের কাছে পাঠাবো। যেমন আমি এটা আমার পার্সোনাল ইউজার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এটা দিয়ে আমি অ্যাসাইন করলে জাস্ট কিছু সময়ের ভিতরে এই যে ইউজারের কাছে অ্যাসাইন হয়ে মানে চলে গেছে।
আর এটার আরেকটা নিনজা টেকনিক আছে। মনে করেন আপনার একাধিক 10টা ইউজার আছে আর আপনার কাছে 100 পিস নাম্বার আছে। এখন আপনি চাচ্ছেন 10টা ইউজারে 10 করে ভাগে ভাগে একই রেঞ্জে নির্দিষ্ট পরিমাণে ভাগে ভাগে নাম্বারগুলো দিতে 10 করে। এখন আপনার তো ওই বারবার রেঞ্জ সিলেক্ট করে অ্যাসাইন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে এই যে উপরে দেখেন বুল্ক অ্যাসাইন মানে বাল্ক অ্যাসাইন, এটা সিলেক্ট করলেন আপনার কোন ইয়েটা আছে মানে রেঞ্জের নাম্বারটা আছে আপনার। এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি 10টা পরিমাণ মানে এটা হচ্ছে আমি প্রতি ইউজার কত পাবে, এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। ওমানের রেঞ্জে আমি নাম্বার ইউজারদের পাঠাবো। এই যে নাম্বার পার ইউজার, নাম্বার প্রতি ইউজারের জন্য কতটা নাম্বার আপনি বরাদ্দ রাখতেছেন, এই যে 10। এখন এইখানে আমি সিলেক্ট অল দিলেও চলে যাবে প্রতিটা ইউজারের কাছে, 13 জন ইউজার মানে 13 মানে 10 করে এক একজনের কাছে যাবে। আমি নির্দিষ্ট কোনো ইউজারের কাছে যে নাম্বার পাঠাবো এখানে অ্যাসাইন করে দিলে চলে যাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে ওই যে রেঞ্জটা, ওই রেঞ্জটা আমার নাই, ওই রেঞ্জে আমার নম্বরগুলো নাই, এই কারণে ওইটা দেখাচ্ছে না, মানে টোটালি ওইটা কোনো আমার নম্বরই নাই। আপনারা যদি লক্ষ্য করেন এইখানে আমার যে যতগুলো রেঞ্জ আছে সবগুলো দেখেন এই যে রেঞ্জ। তো ওমানের কোনো আমি রেঞ্জে নাম্বার নিই নাই, এই কারণে ওমানে ওইখানে বাল্ক করেও আমার কোনো লাভ হইবে না, কারণ কোনো রেঞ্জই না, ওইখানে আমার কোনো রেঞ্জই নাই আমার অ্যাকাউন্টে লোড করা। আর এই যে এখন মনে করেন যে আমি এই ইউজার থেকে নাম্বার ফেরত আনবো, এখন তো এখানে কোনো নাম্বার ফেরত আনার অপশন নাই। তার জন্য দেখেন এইখানে সার্চ ইউজার, আপনি জাস্ট ইউজারের ইমেইল বা নাম যাই লেখেন, জাস্ট লেখলেন, আমি ইউ লিখলে চলে যাবে, কারণ আমার ওই ফার্স্ট লেটারটা ইউ দিয়ে শুরু, তো মানে ইউজার অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে দেখেন আমার টোটাল নাম্বার 550 আমার ইউজার অ্যাকাউন্টে। তো এইখানে আমার একটা মাত্র রেঞ্জ আছে, একটা দুইটা রেঞ্জ আছে। আমি চাচ্ছি নির্দিষ্ট এই রেঞ্জটা রিটেক করতে মানে ফেরত আনতে। ওই যে 25টা অটোমেটিক তার অ্যাকাউন্ট থেকে চলে গেছে, যে 525 হয়ে গেছে। বা আমি এখান থেকে যে মনে করে এই নাম্বারটা বাদ দিয়ে আর সবগুলো রিটার্ন করব। রিটার্ন করলে দেখেন ওই যে ইথিওপিয়ার একটা মাত্র নাম্বার আমার অ্যাকাউন্টে রয়ে গেছে মানে আমার যে ইউজার অ্যাকাউন্ট, এই ইউজার অ্যাকাউন্টে রয়ে গেছে। জাস্ট কীভাবে নাম্বার রিটার্ন আনতে হয় সেটার প্রসেস এই যে মাই স্ট্যাটাস, এখানে আপনি কাজ কেমন কী করছেন না করছেন সেটার একটা চার্ট বলতে পারেন, গ্রাফ। টেস্ট প্যানেল, ভাই টেস্ট প্যানেলও একটা দারুণ একটা বিষয়। সো এই যে টেস্ট প্যানেল, এইটা হচ্ছে যে প্রতিটা এজেন্ট, এই প্যানেলের প্রতিটা এজেন্টের জন্য নির্দিষ্ট একটা টেস্ট প্যানেল আছে। ধরেন আমি একটা এজেন্ট, এই টেস্ট প্যানেলটা শুধু আমার জন্য বা আমার অ্যাকাউন্টের জন্য। আপনি একজন এজেন্ট, আপনার অ্যাকাউন্টেও আলাদা করে একটা টেস্ট প্যানেল আছে, মানে আপনার টেস্ট প্যানেলের সঙ্গে আমার টেস্ট প্যানেলের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? তো টেস্ট SMS হিস্টোরি, এখানে আমি একটা টেস্ট করছিলাম নাম্বার, তো সাকসেস হয়েছে। আবার প্রাইসিং, এখন প্রাইসিংয়ের বিষয়টা মোটামুটি আপনাদের একটু বুঝতে হবে, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এসব আরেকটা ভিডিও আনবো, সমস্যা না। আমি জাস্ট এক ভিডিওতে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। বড় হইলে ভাই করার কিছু নেই, কারণ শিখতে হলে একটু দেখতে হবে ধৈর্য ধরে, এই আর কি। তো এইটা হচ্ছে পার ইউজার, এইখানে এটা আমার হচ্ছে যে প্রাইসটা, এটা আমি সাধারণ ইউজারের দিই। তো এইটা আমি পেস্ট করে দিলাম, এখান থেকে আমি সেভ করে দিলাম। এইটা দেওয়ার কারণ কি, আমি সেভ হওয়ার পরেই বলতেছি। সেভ হয়ে গেছে। আর আমি এখন বলি এই যে রেঞ্জটা আর এই যে রেঞ্জটা, তো এখানে ভিন্ন ছিল, কারণ ভাই আমি সবগুলা রেঞ্জে একটা নির্দিষ্ট প্রাইস সেট করছিলাম পার ইউজারের জন্য। সো এখন এইটা আমি রাখছি যে আপনাদের দেখানোর জন্য। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে এই যে আফগানিস্তানের রেঞ্জ আমার এই অ্যাকাউন্টে দেখছেন ব্যালেন্স, তো এটা হচ্ছে প্রতি ইউজার সে একটা ওটিপির জন্য এই রেঞ্জে কত টাকা পাবে, মানে কত পাবে, ব্যালেন্স পাবে। তো তার জন্য এখান থেকে আপনি র্যান্ডমলি আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই তা নিয়ে। এটা নিয়ে একটু মাথায় কাটাইন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে, মনে করেন আপনি আপনার ইউজাররা কাজ করতেছে, কিন্তু ভাই আপনি এখান থেকে ব্যালেন্স আপডেট করেন না। এখন আপনি যা পাচ্ছেন আপনার ইউজাররা তার থেকে বেশি পাচ্ছে। আপনার অ্যাকাউন্টে $10 কামাই হলে আপনার টোটাল ইউজারের 5 জন আছে, 5 জনের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে টোটাল সবাই দিয়ে $50, কিন্তু আপনি নিজের অ্যাকাউন্টেই $10। সেক্ষেত্রে আপনার হিসাব প্লাস ইউজারদের হিসাবে ঠিকঠাক রাখার জন্য প্রাইসিংয়ের এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি দুইটা বলছি, একটা হচ্ছে এই যে CLI রেঞ্জ আর একটা হচ্ছে প্রাইসিং। তো এই দুইটা, আর এটা ইনভয়েস এটা আপনি মান্থলি পেয়ে যাবেন, উইকলি মান্থলি দুটোই থাকে, কিন্তু আপাতত আমি উইকলিতে পাই নাই, সেক্ষেত্রে মেসেজ করছি ম্যানেজারকে, বলছে মান্থলি ইনভয়েস হইবে এইটা। আর API অ্যাক্সেস, API একটা মানে সুন্দর একটা জিনিস,
সুন্দর বলতে আমি এই প্যানেলের কথা বলতেছি, কারণ এই প্যানেলে একটা সুন্দর ফিচার্স আছে এপিআই বিষয় নিয়ে। এইখান থেকে দেখেন র্যান্ডমলি আমি কিন্তু এপিআই বানাইছি আমার নিজস্ব অ্যাকাউন্টের জন্য। আমার একটা বট আছে, তার জন্য আমি এপিআই বানাইছি। আমি এপিআইটা চাইলে চেঞ্জ করতে পারতেছি বা ডিলিট করতে পারতেছি, মানে সম্পূর্ণ কন্ট্রোল আমার কাছে। অন্যান্য প্যানেলে ম্যানেজারে রিকোয়েস্ট করা লাগে, তাদের অনেকে ইউজারে মানে প্যানেলের এপিআইও থাকে না। আর এটা সম্পূর্ণ আলাদা ভাই। এখানে আপনি ব্যাশ ইউরেল কি আমি আপনারা ভালো করে জানেন। মনে করেন আপনার কাছে 5টা বট আছে, এখন 5টা বটের আপনি তো একটাই এপিআই দিয়ে চালাচ্ছেন, আপনি চাচ্ছেন যে 5টা বটের জন্য 5টা এপিআই নিতে, কোনো ব্যাপার না। এখানে উপরে দেখেন এই যে নিউ কি, জাস্ট আপনার বটের নাম দিলেন, ক্রিয়েট মারলেন, হয়ে গেল। এই দেখেন এইটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে সবেমাত্র বানাইছি। আবার এখানে আমি আচ্ছা দাঁড়ান, এখানে লাস্টে দেখেন কত কত এই জিনিসটা, এই 3টা জিনিস দেখেন, DD7। তো এখানে আমি যদি চেঞ্জ করে দিলে দেখেন 3টা জিনিস চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একদম করা অ্যাক্টিভ। আর যদি ভাই আমি জানি না আপনারা আদৌ এনাদের যে কি বলে এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে এগুলোতে জয়েন আছেন কিনা। তো এখানে সরাসরি এপিআই বিষয় নিয়ে একটা পোস্ট করছে তারা। সেখানে বলে দিছে যে তাদের কোনো ইউজার মানে তাদের কোনো ক্লায়েন্ট যদি সরাসরি একটু ভালো পরিমাণে ট্রাফিক দিতে পারে, তারা পার্সোনালি তাদের জন্য যদি বটের প্রয়োজন হয় তাহলে বটের স্ক্রিপ্ট তাদের দিয়ে দিবে। আর এপিআই আপনি সরাসরি আপনার নিজস্ব যদি কোনো প্ল্যাটফর্ম মানে ওয়েবসাইট যেটা বলে ওইটা থাকে বা বট থাকে, সেটা দুটোতে ইউজ করতে পারবেন এপিআই। আর আপনার যদি নিজস্ব প্রোগ্রামার থাকে, মানে যে সব কোডিং করে, যদি আপনি নিজে একজন প্রোগ্রামার হন, সেক্ষেত্রে ভাই আপনি এই এপিআই দিয়েই শুধু পুরো কাম তামাম করে দিতে পারবেন। অন্যান্য প্যানেলে এপিআইতে অ্যাক্সেস থাকে শুধু কী বলে ওইটা এসএমএসের, আর এইটা হচ্ছে যে এপিআইতে অ্যাক্সেস আছে, সরাসরি নাম্বার ফিল্টারিং করে নিয়ে আসতে পারবেন যদি আপনি একজন প্রফেশনাল প্রোগ্রামার হন। আর এই জায়গায় এপিআইয়ের অ্যাক্সেস আমি মানে পুরো খুঁটিনাটি বা A to Z আমি তাদের কাছ থেকে শুনছি। আমি বট যখন চালাইতে গেছি আমার বট চলতেছে না, আমি তো তাদের জানাইছি যে আমার বটটা চলতেছে না। তো তাই এই কারণে তারা A to Z খুলে বলছে যে এপিআইতে কী কী অ্যাক্সেস আছে। তো এটা দেখে ভালো লাগছে। এখন ভাই উইথড্র সেকশনে এখানে মিনিমাম $50 দেখাইছে। তো আশা করি যে যদি প্রপারলি কাজ পারেন তো এই $50 বানাইতে আপনার 5 দিন লাগবে না। কারণ আমি ভাই দেখেন কাজ করি না, আমি বলছি তো আগেই বলছি যে আমি কাজ করি না কোনো, সেই কারণে আমার যে ব্যালেন্স ওটা ফেলা রয়েছে। উইথড্র এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়া আপনার এই যে এটা হচ্ছে মাই উইথড্র, এটা পরে আসি, আগে আসি ইউজার উইথড্রল রিকোয়েস্ট। আপনার আন্ডারে যতগুলো ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্ট তারা যদি এখানে উইথড্র করে, তারা যদি প্যানেলে উইথড্র করে কোনো, তাহলে সরাসরি এখানে আপনার কাছে উইথড্র রিকোয়েস্ট আসবে। সেটা আপনি উইথড্র, রিজেক্ট, অ্যাপ্রুভ সব কিছু করে দিতে পারবেন। মনে করেন পেমেন্ট করছেন, এখন উইথড্র রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দিয়েছেন যে হ্যাঁ তোমার পেমেন্ট করা হয়ে গেছে, বা পেমেন্টে কোনো পাঠাতে কোনো সমস্যা হচ্ছে রিজেক্ট করে দিলেন যে অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে দেখে টাকা যাচ্ছে না ইত্যাদি। এই যে মাই উইথড্র রিকোয়েস্ট, এটা এখন আসি। এখানে আপনার অ্যাকাউন্ট অ্যামাউন্টটা বসাইলেন, আমার তোলার মতো অ্যামাউন্ট হয়ে গেছে। তাই আমি এটা বসাইছি যে আমার অ্যাজ এ মানেন আমার এখানে $100 আছে, আমি কত ডলার উইথড্র করতে চাই, $50। সো এখানে আমি মিনিমাম 50 আছে, সেক্ষেত্রে 50 দিয়েছি। সিলেক্ট পেমেন্ট মেথড, এই যে ভাই দুইটা জিনিস দিছে একদম সেই লাগছে আমার কাছে, ইউএসডিটি আর মানে সরি OPBNB, আরেকটা হচ্ছে BIP20। তো এই দুইটা নেটওয়ার্ক আমি অনেকগুলো ওয়ালেট অ্যাড্রেস, বাইনান্স, বাইবিট, ট্রাস্ট ওয়ালেট, কুকয়েন ইত্যাদি যত কারেন্সি লেনদেনের যতগুলো অ্যাপস আছে সবগুলোতে আমি ঘাটছি। তো সবগুলোতে এই দুইটা জিনিস পাইছি। মানে আপনার কাছে বাইন্যান্স নাই, এখন কিসে নেবেন টাকাটা, আপনি পেমেন্টটা কিসে নেবেন, সেক্ষেত্রে অন্য আরও র্যান্ডমলি অপশান রয়েছে। নেটওয়ার্কটা সিলেক্ট করলেন, এখানে আপনার অ্যাড্রেসটা বসাই দিলেন, মানে এটা আমার অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা বসাইছি, সাবমিট উইথড্র রিকোয়েস্ট, জাস্ট উইথড্র রিকোয়েস্ট সাবমিটে চলে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন আমার যেহেতু ব্যালেন্স নাই, জাস্ট আমি আপনাদের ডেমো দেখাচ্ছিলাম যে কীভাবে কাজ করে। এটা হচ্ছে প্রোফাইল সেটিং, এটা দেখে নিন আপনি আপনার মতো। আমি আমার প্রোফাইলে ঢুকতেছি না, সমস্যা না। আর এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন আপনি ক্লিক করবেন ক্যান্সেল, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে তাদের অফিসিয়াল যতগুলো আপডেট A to Z ভাই এই হোয়াটসঅ্যাপের ভিতরে পাই যাবেন, প্লাস অ্যাকাউন্ট ম্যানেজারের কন্ট্যাক্ট পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা তাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। বা এই নাম্বারে মেসেজ করে কোনো লাভ হবে না যদি আপনার কাছে কী বলে এটারে অ্যাকাউন্ট না থাকে।
আর যদি এই নাম্বারটা আপনারা চান যে এখানে কি নাম্বার দেওয়া আছে বা একটু যেটা আর একটু কিছু জানতে চান, তাহলে ভাই কমেন্ট করেন, কারণ কমেন্ট যেভাবে করবেন ভিডিও আমি সেভাবে বানাবো। সব কিছু আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই হয়। হোয়াটসঅ্যাপেরটা গেল, এখন দ্বিতীয়টা হচ্ছে টেলিগ্রামের। তো টেলিগ্রামে আপনি জয়েন করে নেবেন, ওইটা আপনার ইচ্ছা অভিরুচিতে। এইটা হচ্ছে ভাই কি টিমস, আর এটা হচ্ছে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া। তো আমি টিমস দেখাইব, কারণ টিমস ভাই অতি প্রয়োজনীয় একটা জিনিস, এতটা প্রয়োজন মানে বলার বাহিরে। আপনি নাম্বার নেবেন, এই যে আমি শুরুতেই বলছি, এইখান থেকে নাম্বার রিকোয়েস্ট পাঠাইলে রিজেক্ট খাবেন, একদম 95% রিজেক্ট। আর আপনি যখন এই যে টিমস ব্যবহার করবেন, টিমস অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যানেজার থেকে নাম্বার মানে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে দিয়েছে, কারণ আপনি যখন নাম্বার নিচ্ছেন ম্যানেজারদের সরাসরি আপনার মেসেজ পাঠানো লাগতেছে যে হ্যাঁ হাই স্যার, আমি রেঞ্জে নম্বর নিচ্ছি, মানে নম্বরের প্রয়োজন, আমার এই রেঞ্জে কিছু নম্বর দেন। সো এটা আপনি সুন্দর করে ইংলিশে লিখে দিলেন, নাম্বারটা মানে রেঞ্জটা পাঠিয়ে দিলেন, কতগুলো নাম্বার, 400 500 1000 ইত্যাদি আপনার ইচ্ছা মতো নাম্বারটা ইয়ারটা দিয়ে দিলেন। আর অবশ্যই ভাই আপনি যখন ম্যানেজারে মেসেজ করবেন, তাইলে আপনার যে অ্যাকাউন্টের ইনফরমেশন লাইক অ্যাকাউন্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এই 4টা জিনিসের যে কোনো একটা আপনার কাছে চাইতে পারে ম্যানেজাররা যখন আপনি নাম্বার চাইবেন। প্রতিবার নাম্বার নেওয়ার সময় অবশ্যই ম্যানেজারে আপনার প্রোফাইলের নামটা মাস্ট বি, প্রোফাইল নামটা দিবেন, যাইতে আপনার অ্যাকাউন্টে এই নাম্বারগুলো লোড করে দিতে পারে। আর একটা কথা আছে, আপনাদের কাছে যদি বাইচান্স অ্যাকাউন্ট থাকে কিন্তু ভাই ম্যানেজারের সাপোর্ট নাই, সেক্ষেত্রে কী করবেন, টিমস তো এখানে দেওয়া আছে, টিমসেই তো ম্যানেজারদের সাপোর্ট, কিন্তু অনেকে ভুল করেন কি হাই স্যার, হ্যালো স্যার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখেন। মানে আমার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শেয়ার করে বলতেছি, প্লাস আমার এই কীভাবে মানে অনেকে আমার মেসেজ করছে, ভাই আমি এরকমভাবে মেসেজ করছি কিন্তু কোনো রেসপন্স আসেন। তো এই কারণে আমি এটা জাস্ট বলতেছি উদাহরণস্বরূপ। তো ওরম দিলে হবে না, জাস্ট আপনার অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশন, অ্যাকাউন্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, মানে আমি যেভাবে আর কি নাম্বারগুলো প্রথম নিছি ম্যানেজারদের সঙ্গে, এই সেলস ম্যানেজারের সঙ্গে যেভাবে যোগাযোগ করছি তোভাবে দিছি, তারা আমার মেসেজ দেখছে এবং অ্যাপ্রুভই করছে আমাকে। কারণ ওনারা হাই স্যার হ্যালো স্যার দিলে আপনার ব্লক লিস্টেই রাখবে, কখনো অ্যাপ্রুভ করে দেখবে না যে আপনি কী মেসেজ দিয়েছেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে টিমস 3 নাম্বারটা অতি গুরুত্বপূর্ণ, প্রথম 2টাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনি রেঞ্জের আপডেটগুলো দেখতে পারবেন সব থেকে বেশি। তো মোটামুটি আশা করি আপনাদের একটু হলেও ধারণা দিতে পারছি। ভাই আপনারা চিল্ক মারেন, একদম কাজ করে ফাটালান, কোনো সমস্যা না আমার, কারণ আপনারা যেভাবে কমেন্ট করেন আমি ভিডিওটা সেভাবে বানানোর চেষ্টা করি, কমেন্ট যেভাবে আসে আমি ভিডিও সেরকমভাবে বানাই। এখন প্যানেল নিয়ে যদি আরও কিছু ইনফরমেশান চান, প্লাস যদি ভাবেন প্যানেল কীভাবে জোগাড় করব, কোথা থেকে কী কন্ট্যাক্ট করবো না করবো, কোনো প্যারা না, আমি এই চ্যানেলে ইসের কী বলে এটারে, এই যে প্যানেলে যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, তার আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই লিঙ্ক দিয়ে একটু ভিজিট করে আসবেন বা জয়েন করেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা না। আর আমি আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে রাখবো, সেখানে একটু জয়েন করেন যদি আপনার ইচ্ছা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে একটু ভাই কষ্ট করে একটা লাইক করবেন, আর পছন্দ মতো একটা কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আমি ওই রিলেটেড বা আপনার কমেন্টের উপর নির্ভর করে বানাইতে পারি। আর এই প্যানেল সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই ভাই কমেন্ট করেন। এত সময় ধরে ভাই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন সবাই।